বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে আর আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। দীর্ঘ 15 বছর পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, এমনকি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকেও ছাত্রলীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনকে উচ্ছেদ করা সম্ভব হয়েছে। এটা কিভাবে হয়েছে? ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের কারণেই এটা সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছিল 16 তারিখ রাতে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কেউই থাকতে পারেনি, কারণ ততক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে গিয়েছিল পুলিশ প্রশাসনের দখলে। শিক্ষার্থীরা ছিল জিম্মি। পরে আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করার জন্য। শিক্ষার্থীরা কিন্তু হল ত্যাগ করে চলে গিয়েছিল সেই সময় বাড়িতে, বা কেউ কেউ ঢাকায় ছিলেন যাদের থাকার মতো জায়গা আছে তারা। তার মানে দাঁড়াচ্ছে যে 17 তারিখেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সেটা শেষ হয়ে গিয়েছিল। তারপরে এই আন্দোলনকে কারা চালিয়ে নিয়ে গেল? সারা দেশের ছাত্র এবং জনগণ, তারাই এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা আবার ফিরতে পারলো, সেটা কিভাবে সম্ভব হলো? শেখ হাসিনাকে যদি উচ্ছেদ করা না যেত, তাহলে শিক্ষার্থীরা কিভাবে ক্যাম্পাসে ঢুকতো, কিভাবে ঢুকতে হতো সেটা শিক্ষার্থীরাই ভেবে দেখুন। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢোকার পর তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। সেই বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে দেখলাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে পারবে না, তাদেরকে ছাত্র রাজনীতি বাইরে গিয়ে করতে হবে, ইত্যাদি নানান ধরনের দাবি দেওয়া। দেখলাম বিশ্ববিদ্যালয়ের ওই যে টিএসসিতে যে কয়েকটা চায়ের দোকান আছে না, সেই চায়ের দোকানগুলোকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটা এলিট ভাব মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয় একটা পশ জায়গা, বিশ্ববিদ্যালয়গুলো কেবলমাত্রই পড়াশোনার জায়গা, গবেষণাগার, এবং এখানে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে র্যাঙ্কিংয়ে নাম লেখাতে পারেনি। এই নানাবিধ কারণে এখন বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। বহিরাগতদের ঠেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি অনিরাপদ বোধ করছেন। তা বলছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নাই, তারা কি নিরাপত্তা দিতে জানে না? আগে না হয় ছাত্রলীগ ছিল, এখন তো ছাত্রলীগটি কিছুই নাই। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যথেষ্ট ক্যাপেবল। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা চিন্তা কেন করছেন? এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়টা যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে আলাদা, সে কথাকেই আপনাদেরকে এখন হাতে কলমে কাগজে বোঝাতে হবে। বাংলাদেশের ইতিহাস যদি জেনে থাকেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, সেটুকু তো বোঝার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় যতটা না বিশ্ববিদ্যালয়, তার থেকে বেশি হচ্ছে এখানকার নিপীড়িত শ্রমজীবী জনগণের অধিকার আদায়ের যে কণ্ঠস্বর, সেটা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন জনগণের আন্দোলনের সূতিকাগার বলা হয়? আপনারা তো সেসব নিশ্চয়ই জানেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল 62, এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল 52, এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল 69, 71 পক্ষান্তরে, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল 90, এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল 7-8, এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তা এই রকম ইতিহাস বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে আছে একটু দেখান তো আমাকে, আমি একটু শুনি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি একটু কম্পেয়ার করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষজন যেভাবে সম্পৃক্ততা অনুভব করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কি সেটা করেন কিনা আপনারা একটু ভেবে দেখেন তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জনগণের যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা ঐতিহাসিক, এবং সেই ঐতিহাসিক জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জনগণ নিজেদের সন্তান মনে করেন। জনগণের সন্তানই তো আসলে, এবং জনগণের সন্তানদের দায়ভার কিন্তু জনগণই বহন করে। ইতিহাস থেকে যে দায়ভার তাদের উপর অর্পিত আছে, সেই দায়ভার কিন্তু তারা নিয়ে সেই দায় যুগে যুগে পালন করেন। এই যে 24 সালের গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর যখন হামলা করলো ছাত্রলীগ, তখন কারা নেমেছিল? জনগণ। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, জনগণের নামার কি দরকার? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেখুক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটানোর পরে গায়ে কিন্তু লাগছিল ওই জনগণেরই। এখন আপনারা এই সময় এসে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চান, নিজেদেরকে পশ এলিটভাবে উপস্থাপন করতে চান।
বলছিলাম কি, ছাত্রলীগ এটা পারেনি। ছাত্রলীগের এই যে সরকার, তারা এখানে ছবির হাট বন্ধ করে দিয়েছিল, উদ্যানও বন্ধ করে দিয়েছিল। ইভেন তারা নানান চক্রান্ত এখানে করেছে যাতে একে অন্যের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, যাতে এখানে কোনো আন্দোলন গড়ে না ওঠে, সেই জন্য। কিন্তু সেটা কি তারা পেরেছে? পারেনি। তাহলে ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন তারা যেহেতু পারে নাই, আপনারা কিভাবে এই উদ্যোগ নিচ্ছেন বলুন তো? শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল সেটা ঠিকই। প্রথমে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তো তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরপরে ধাপে ধাপে সেই আন্দোলন এগিয়েছে সরকার পতনের আন্দোলনের দিকে। তো এই সরকার পতন কিন্তু জনগণই চেয়েছিল, এবং জনগণই এই আন্দোলনটাকে ধাপে ধাপে সেই দিকে নিয়ে গিয়েছে এবং কার্যকর করেছে। এবং এই জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিল ছাত্ররা। ছাত্ররা তাদের সর্বোচ্চ ভূমিকাটা রেখেছে। ছাত্ররা যেরকম মারা গিয়েছে, আহত হয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি আহত হয়েছে এই শ্রমজীবী জনগণ। আহতদের লিস্টে একটু দেখুন, সরেজমিনে যান, হাসপাতালগুলোতে যান, নিহতদের লিস্টটা দেখুন, দেখবেন ছাত্রদের থেকে কত গুণ বেশি এখানে শ্রমজীবী জনগণ। কয়েকদিন আগে সরেজমিনে গিয়েছিলাম কিছু জায়গায়, যারা নিহত আহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখেছি যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগই এখানে শ্রমজীবী জনগণ, তরুণরা, এবং যারা আহত হয়েছেন তারাও শ্রমজীবী জনগণ। বেশিরভাগই হচ্ছে তরুণেরা, তারা শিক্ষার্থী নয়। শিক্ষার্থীও মারা গিয়েছে, কিন্তু সেটা সংখ্যাটা কম। তাহলে বুঝুন যে এই জনগণই কিন্তু আমাদের এই আন্দোলনটাকে কার্যকর করেছে। তাহলে সেই জনগণকে আজকে আপনারা বলছেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ। এসব পশগিরি কোথায় পান আপনারা? এসব পশগিরি ছাড়ুন, জনগণের সন্তান, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকুন। নানানভাবে জনগণ আপনাদেরকে যেভাবে আগলে রাখে তাদের সেই ভালোবাসাটা গ্রহণ করুন। জনগণকে এই সন্ত্রাসের কাতারে দাঁড় করাবেন না, জনগণকে ছিনতাইকারীর কাতারে দাঁড় করাবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তারা নিরাপত্তা দেবে। বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্রই গবেষণা হবে তা নয়, বিশ্ববিদ্যালয়ে এখানে রাজনীতি নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, বিশ্ববিদ্যালয়ে এখানে গবেষণা হবে, বিশ্ববিদ্যালয়ে এখানে সাহিত্য চর্চা হবে, বিশ্ববিদ্যালয়ে গাছ মাজনা হবে। বিশ্ববিদ্যালয় একটা বিশ্বজ্ঞানের ভাণ্ডার, সেখানে সব কিছুই হবে। কেবলমাত্র পড়াশুনো হবে না, কেবলমাত্র ওই বিসিএসের বই মুখস্থ করার জন্য বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার জায়গা, সেখানে সমস্ত প্রকার জ্ঞান চর্চা হবে। এই যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন, আপনারা আন্দোলন শুরু করেছেন দেখলাম, বলছেন যে কার্যালয়ে গিয়ে আপনারা আন্দোলন করেন, কার্যালয়ে গিয়ে আপনারা আপনাদের মতাদর্শ পালন করেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কার্যালয়ে গিয়ে মতাদর্শ তারা পালন করতে পারবে, সেসব তো আছেই, কিন্তু ছাত্র রাজনীতি যুগে যুগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ছিল, এখনও থাকবে। এটাকে যদি আপনারা এই অজুহাতে বন্ধ করতে চান যে এখানে আবার ফ্যাসিস্ট শাসন কায়েম হবে, এখানে আবারও স্বৈরতান্ত্রিক ক্যাম্পাস গড়ে উঠবে, তা আপনাদের এত কনফিডেন্সের অভাব কেন? এই ছাত্র জনতার যে অভ্যুত্থানটি হয়েছে সেখানে আপনারা ছিলেন না? যদি থেকে থাকেন তাহলে আপনাদের মধ্যে কি এই কনফিডেন্সটুকু নাই যে আবারও যদি এরকম কিছু হয় তাহলে সেটাকে আপনারা উচ্ছেদ করতে পারবেন? এই কনফিডেন্সটুকু যদি থাকে তাহলে তো আপনাদের এই ধরনের কথা বলার কথা নয়। আপনাদেরকে তো এখানে ছাত্র রাজনীতিকে আরও সাদরে গ্রহণ করার কথা, যে আসুন আপনারা সকলের মত প্রকাশ করুন, কিন্তু আপনারা মারামারি করবেন না। আপনারা আসুন, এখানে সমস্ত প্রকার মতাদর্শিক লড়াই এখানে চলুক, সমস্ত প্রকার জ্ঞানের প্রতিযোগিতা এখানে হোক। আপনারা শুধু যেটা করবেন না সেটা হচ্ছে হানাহানি, মারামারি করবেন না, দখলদারিত্ব করবেন না। সেটা যদি করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ঝেঁটিয়ে বিদায় করব। এই দৃঢ় মনোবলটুকু আপনাদের নেই। এই মনোবলটুকু যদি আপনাদের না থাকে তাহলে প্লিজ আপনারা পড়াশোনায় বাদ দিয়ে দেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে ফ্যাসিস্ট শাসন যাতে না হয় সেজন্য আপনারা কার্যালয়ে গিয়ে ছাত্র রাজনীতি করতে বলছেন। আচ্ছা, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করবে না সে কি ক্যাম্পাসে পড়বে না? ধরেন কার্যালয়ে গিয়ে সে রাজনীতি করলো, কিন্তু সে তো ক্যাম্পাসেই ফিরবে। তাহলে তার যদি ক্ষমতাটা অ্যাপ্লাই করার দরকার হয় তাহলে সে কি সেটা ক্যাম্পাসে করতে পারবে না? কারণ তার দলই তো হচ্ছে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকবে। তার দল তো রাষ্ট্র ক্ষমতায় থেকে এখানে যদি ফ্যাসিস্ট শাসন কায়েম করে সেটা তো সে এই ক্যাম্পাসেও সেই ক্ষমতা সে দেখাতে পারবে। সেটাকে কীভাবে ঠেকাবেন? এই ধরনের
বাচ্চা সুলভ কথাবার্তা আপনারা কিভাবে বলেন? এত বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, এত বড় গণ অভ্যুত্থানে ছাত্ররা আপনারা অংশ নিয়েছেন, আর আপনারা কথা বলেন কি একেবারে মনে হচ্ছে যে মানে কি বলবো আপনাদেরকে, মানে কিছু আসলে বলার নেই। শুনুন, এইসব পশগিরি রেখে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে জনগণের যে অধিকারের জন্য আপনারা দাঁড়িয়েছিলেন, জনগণের মুক্তির জন্য যে আপনারা দাঁড়িয়েছিলেন, সর্বোপরি নিজেদের মুক্তির জন্য যদি দাঁড়িয়ে থাকেন, এই কথা বলতে বাধ্য হচ্ছে যে যদি আসলে সত্যি সত্যি আপনারা মুক্তির জন্য দাঁড়িয়ে থাকেন, তাহলে এখানে যাতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি না হয়, ফ্যাসিস্ট সরকার যাতে এখানে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই দিকে মনোযোগী থাকুন। আর বিশ্ববিদ্যালয়টাকে বিশ্ববিদ্যালয়ের মতোই চলতে দেন। ইতিহাসকে আপনারা মারিয়ে যাবেন না। ইতিহাস আমরা এখানে ছাত্র জনগণ মিলে রচনা করেছি, কিন্তু পুরনো ইতিহাসকে বিসর্জন দেইনি। পুরনো ইতিহাস, গৌরবের ইতিহাস যে আছে, সেটাকে সঙ্গে নিয়েই আমরা চলব। এই ছাত্র গণ অভ্যুত্থানেও যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। একটু খোঁজ নিয়ে দেখুন না, সমন্বয়কদের সামনের কাতারে যারা আছে তারা কারা? গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাকর্মীরা। এখন তারা এই গণতান্ত্রিক ছাত্রশক্তির সমস্ত কার্যক্রম, কমিটি ইত্যাদি স্থগিত করেছে তার কারণ হয়তোবা তাদের যা হাসিল করার ছিল সেটুকু তারা হাসিল করেছে, অবশ্য ছিল না কিন্তু পেয়ে গেছে, এটাও হতে পারে। তো এখন তো তাদের আসলে এটার দরকার নেই। কিন্তু এই যে তারা জেনারেল স্টুডেন্টকে মন রক্ষার জন্য নিজেদের রাজনীতিটাকে গুটিয়ে নিল, তারা ভবিষ্যতে কোন রাজনীতি দিয়ে পথ চলবেন সামনে? বিরাজনীতিকরণের যে চেষ্টা আপনারা চালাচ্ছেন, এটাতে তো আপনারা সফল হবেন না। তো এই ধরনের অযৌক্তিক কাজকর্ম আপনারা করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ইতিহাসকে মুছে দেবেন না, এই ইতিহাসকে সামনে এগিয়ে নিন, সেটাতেই দেশ ও জনগণের মঙ্গল নিহিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।